নজর রাখতেই হচ্ছে হাওড়ার দিকে। হাওড়ার পুইলাতে বেহাল রাস্তার অবস্থা, দীর্ঘদিন এলাকার নিকাশি ব্যবস্থাও বেহাল। খারাপ রাস্তায় ঝুঁকির যাতায়াত করতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। অভিযোগ, টাকা বরাদ্দ হলেও এখনো তৈরি হয়নি রাস্তা। দীর্ঘ 12 বছর ধরে এইভাবেই যাতায়াত করছেন সেখানকার মানুষজন, অথচ হুঁশ নেই প্রশাসনের। হাওড়ার পুইলার এই ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি। শুধুমাত্র হাওড়া কেন, রাজ্যের প্রত্যেকটি প্রান্তেই কার্যত এই ছবি দেখা যাচ্ছে এবং প্রতি বছরই এই ছবি দেখা যায়। স্থানীয় বাসিন্দারা যারা রয়েছেন তারা কি বলছেন শোনাই আপনাদের। এই রাস্তাটা হতে হতে হঠাৎ আজ ফেব্রুয়ারি মাস থেকে রাস্তাটা প্রায় শুরু হয়েছে, আজকে মানে সেপ্টেম্বর মাস পড়ে গেল, এখনো পর্যন্ত রাস্তাটা হয়ে উঠলো না। কন্ট্রাক্টর তো মিস্ত্রি লাগাতো না, কন্ট্রাক্টর দুটো ওই জোগাড় দিয়ে কাজ করাতো। একাধিকবার যখন কন্ট্রাক্টরকে ফোন করা হচ্ছে, কন্ট্রাক্টর ফোন ধরেন না। এটা এই নিয়ে 3 বার কাজ বন্ধ হয়েছে, এটা 3rd টাইম কাজ বন্ধ হয়েছে। প্রচুর মানুষ যাচ্ছে এখান দিয়ে, পড়ে যাচ্ছে, হাত পা ভাঙছে রাস্তায়, সারা এই অবস্থা। আর নর্দমায় গাড়ির চাকা ঢুকে যাচ্ছে। শুনলেন তো কি বলছেন স্থানীয় বাসিন্দারা। তারা বলছেন যে প্রত্যেক বছরই রাস্তা সারাইয়ের কাজ শুরু হচ্ছে, কিন্তু প্রত্যেক বছরই বন্ধ হয়ে যাচ্ছে। কোন একটা কারণে বন্ধ হয়ে যাচ্ছে রাস্তার সারাইয়ের কাজ। আমাদের প্রতিনিধি প্রসেনজিতের বিশেষ প্রতিবেদন আপনাদের দেখাই, দেখুন। হাওড়া কর্পোরেশনের 46 নম্বর ওয়ার্ডে আছি এবং এই 46 নম্বর ওয়ার্ড, এই রাস্তায় কঙ্কালসার চেহারা, পাথর উঠে গেছে, টঞ্চিপ উঠে গেছে এবং চারিদিকে গর্ত, এই রাস্তায় জল উঠে যায় এবং সেই কষ্টের কথা আজও পর্যন্ত সরকার শোনেনি। কারণ যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নবান্ন সেই হাওড়াতেই, একেবারে ঢিলচোরা দূরত্বে এই দক্ষিণ হাওড়ার এলাকায় এখন এই রাস্তায় কঙ্কালসার চেহারা। দীর্ঘদিন ধরে নিকাশির জন্য যে ড্রেন তৈরি করা হয়েছিল, সেই ড্রেন আজও পর্যন্ত তৈরি হয়ে ওঠেনি। সাধারণত মানুষ একেবারে যানজট সৃষ্টি হয় এবং রাস্তায় জল উঠে যায়। যে হাওড়ার যেখানে নবান্ন, সেই নবান্নের সামনে যদি জল জমে থাকে, তাহলে হাওড়া শহরের একাধিক জায়গায় জমা জল এবং নিকাশি ব্যবস্থা নেই এবং তার জন্য এই এলাকায় বড় বড় গর্ত এবং সেই গর্ততে মানুষ দীর্ঘদিন বিপাকে পড়তে হচ্ছে, মানুষ যেতে পারছে না। তাই এলাকার মানুষ বিক্ষোভ দেখিয়ে রাস্তায় মার্ক পিটিশন করেও আজও পর্যন্ত হাওড়া কর্পোরেশনের কোনো সদুত্তর পায়নি। হাওড়া থেকে প্রসেনজিৎ অধিকারী রিপোর্ট, রিপাবলিক বাংলা। আর এই বিষয় নিয়ে প্রশাসক মন্ডলীর সদস্য সুজয় চক্রবর্তী এবং বিজেপির জেলা সম্পাদক ওম প্রকাশ সিং কি বলছেন শোনাই আপনাদের। এই রাস্তাটা অনেকখানি এবং রাস্তাটা দেখবেন একটা বড় অংশ আমরা অলরেডি কাজ করে দিয়েছি। বাকি যেটুকু পোর্শনের কাজ, সেই পোর্শনটাও আমরা কাজ করব বলে আমাদের ওখানে আমাদের যারা এজেন্সি কাজ করছিল সে কিন্তু ওখানে গিয়েছিল, কিন্তু ওখানে একটা কিছু ড্রেন নিয়ে ইস্যু হয়েছিল সেই সময়। তখন খুব মুষ্টিমেয় 2-1 তাদের ওখানে একটা আপত্তি ছিল যে ড্রেন এর ব্যাপারটা নিয়ে, কনস্ট্রাকশন ইস্যু নিয়ে 1 বা 2 তারা একটা সমস্যা তৈরি করলো এবং যে কাজটা অনায়াসে তখন বাকি রাস্তাটার সাথে ওইটুকু পোর্শনও আমাদের হয়ে যেত, সেই কাজটা কিন্তু একটা অদ্ভুতভাবে আটকে গেল। আমরা আবার যে এজেন্সি ছিল আমরা কথা বলছি, আমি আজকেই রোডস ডিপার্টমেন্টের সাথে কথা বলেছি যে কাজটা যাতে তাড়াতাড়ি সম্পন্ন করা হয়। যে কন্ট্রাক্টর আছে সে বলছে আমি টাকা পাইনি বলে কি করে করব, আর কর্পোরেশন বলছে না আমরা দিয়ে দিয়েছি। এগুলো মানুষকে বোকা বানানোর একটা চেষ্টা করা হচ্ছে, একটা চক্রান্ত। টিএমসির প্রশাসক দালালি করছে, টিএমসি। হাওড়ার মানুষ মরছে ভোগান্তিতে, কিন্তু একটা মাথায় এনারা ভুলে যাচ্ছেন, হিন্দিতে একটা লাইন আছে, এ পাবলিক হ্যায় এ সব জানতি হ্যায়। 2026-এর জবাব মানুষ দেবে। এটা দুর্ভাগ্যের বিষয়। রাজনীতি ছেড়ে দিন, সেরা উৎসব পুজো চলে এসছে বাঙালি, তাকে মাথায় রেখে যদি রাস্তাঘাটগুলো যদি ঠিক করে দেওয়া হতো, এরা যদি চাইতো, এরা সত্যিকারে বাঙালির দরদি, তাহলে এটা এইভাবে দালালি করতো না।